fiverr.com এ যান, রেকর্ডিং স্টার্ট হয়েছে। যান নতুন একটা পেজে fiverr.com এ যান, এখানে ক্লিক করে এখানে যাই না, এখানে মিট কেটে যাবে। হুম, FIVERR। ফাইবার লেখার পর কন্ট্রোল এন্টার দিলেই হয়ে যায়, যে কোনো ওয়েবসাইটে চলে যায়। একটু ওয়েট, এই যে হাইড করেন তো প্রথমে, নাহলে এখানে কখন স্টপ শেয়ারিং এ ক্লিক করবে দেখতে পাবো না। হাইডে ক্লিক করেন একটা, মুজাহিদুল ইসলাম ভাই, এই যে উপরে হাইড লেখা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে দেন। জি দাদা, ক্লিক করছি। ওই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যান fiverr.com এ যান। এখন কাটে দিচ্ছেন নাকি? হুম, এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমাদের ফাইবার ইন্টারফেসটা এমন, প্রথমে চলে আসবে এখানে। আপনি অফ করে রাখেন, সমস্যা নেই, বা অন করে রাখেন, নো প্রবলেম। প্রথমে আমরা জয়েনে ক্লিক করব, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কিছু কিছু জিনিস ফাইবার কিন্তু চেঞ্জ করা যায় না লাইফ টাইমে। আমি একটু বলে দাদা দিই, যদি একটু দাদা কি ওয়েট রেকর্ড ওয়েট চালু ওয়েট। হবে না? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে ভাইয়া। এখানে দেখেন, আপনি ফেসবুক যদি অন থাকে, আপনার ফেসবুকে যদি আপনার ফোন নাম্বার মেইল দেয়া থাকে, তাহলে কন্টিনিউ উইথ ফেসবুক করলে সরাসরি ফেসবুক কানেক্টও হয়ে যায়, ফেসবুক থেকে লগ ইন করা যায়। ঠিক আছে, এটা একটা করতে পারেন। কন্টিনিউ উইথ গুগল করেও করতে পারেন, কন্টিনিউ উইথ অ্যাপল অ্যাকাউন্ট করেও করতে পারেন। তো আমি কোনোটাতেই যাই না, আমার কথা হচ্ছে অর্গ অপশন দেখে একটা ইমেল অপশন আছে, আমরা ওই অপশনে যাব। আমরা ইমেলটা দিব ওখানে, আপনি যে ইমেল দিয়ে ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে লিখে দেন, কন্টিনিউ করেন। আর ইমেলটা লগ ইন আছে তো, পিসিতে ইমেলটা লগ ইন করা আছে? একটু জি ওয়েট দাদা। এখন। আচ্ছা হোক, ইমেল যাইতে হবে আমাদেরকে, একটু ওয়েট। এখানে বলি যেটা, যেহেতু প্রজেক্টের কাজ বা আপনারা ট্রেনিং করতে আসতেছেন একটা বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে, তো এখানে প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে কোনো প্রোফাইলের আপনি যে প্রোফাইলগুলো শো করবেন মার্কেট প্লেসে, সেখানে আপনার নামের একটা অংশ থাকা লাগবে। ঠিক আছে, সেটা ডাক নামের হোক, আপনার ফুল নামের হোক, যে কোনো একটা অংশ থাকা লাগবে। সেকেন্ড কথা হচ্ছে এটা, ফাইবারের সবকিছু চেঞ্জ করা যায়, প্রোফাইল পিকচার থেকে শুরু করে প্রোফাইল পিকচার, নাম, ঠিকানা সবই চেঞ্জ করা যায়। শুধুমাত্র ইউজার নেম লাইফ টাইমেও চেঞ্জ করা যায় না। সো ইউজার নেমটা সবাই ভেবে চিন্তে দিবেন, একবার দিচ্ছেন তো ফাঁসছেন, এটাই লাইফ টাইম। ঠিক আছে, যিনি যেটা ইচ্ছা দিতে পারবেন, তবে নামের একটা অংশ রাখবেন আপনি, তারপরে তার সাথে গ্রাফিক রিলেটেড কিছু রাখতে পারেন, শুধু নাম দিয়েও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ইউজার নেম আপনার খুব উপকার করবে এমনটা না, খুব ক্ষতি করবে এমনটাও না, আপনার ক্ষতি উপকার কোনোটাই নেই, জাস্ট দেখার জন্য আর কি। আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করে দেন, কোনো স্পেস নেবে না, কোনো ক্যাপিটাল লেটার নেবে না, ছোট হাতের সবকিছু দেন, ক্রিয়েট করে নেন আপনি একটা ইউজার নেম। কিন্তু এটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? ওটা ফিক্সড। এখন আমি কি দেবো দাদা? আপনার ইচ্ছা, বড় হাতের অক্ষর নিবে না, ছোট হাতের অক্ষর দেন, বড় হাতের অক্ষর দিলে ওই ছোট হাতের অক্ষরে নিয়ে নিবে ওটা। কি দেব? এত দাদা ছোট এটা নিবে হবে না কি? তো, একটু বড় দেন। দেখেন ওটা নেয় কিনা, এমআই ডিজাইন কেউ না কেউ দিছে, ওই যে ওটা নিছে। পরেরটাতে যান, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে এখানে যে সাইন গুলো আছে, অ্যাট দ্য রেট, হ্যাজ, তারপর ডলার সাইন কিংবা অ্যান্ড, স্টার, এগুলো যে কোনো একটা, একটা নাম্বার মাস্ট বি থাকা লাগবে। 8 ক্যারেক্টার হইতে হবে, 8 থেকে বড় হইতে পারে। আপনারা 12 বা 13 ক্যারেক্টার ইউজ করার চেষ্টা করবেন সবাই, যেগুলো ক্র্যাক করতে অনেক সময় লাগে। ঠিক আছে, 12 বা 13 ক্যারেক্টার ইউজ করার চেষ্টা করবেন প্রত্যেকটা পাসওয়ার্ডের ক্ষেত্রেই। এবং এই 4টা রিকোয়ারমেন্ট ফুলভাবে করবেন, একটা বড় হাতের অক্ষর দিবেন, একটা ছোট হাতের অক্ষর, একটা নাম্বার, একটা ক্যারেক্টার দিয়ে ফেলান, দিয়ে ইউজার নেমটা এখানে লিখে ফেলান। আর ওইটা খাতায় লিখে রাখেন আপাতত, এখানে টেক্সট ডকুমেন্টে লেখার দরকার নাই, নাহলে সবাই দেখতে পাবে এটা। ঠিক আছে, ভিডিওটা ইউটিউবে যাবে তো। দাদা ইউজার নেমটা কত ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে?
ইউজার নেম কত ওয়ার্ড এটা? খুব বেশি বড়ও নেয় না বা খুব ছোটও নেয় না। দিবেন মোটামুটি 7 থেকে 8টা লেটারের মধ্যে। তবে পাসওয়ার্ডটা চেষ্টা করবেন 13 ক্যারেক্টার পার করার। আচ্ছা স্ট্রং দাদা বেশি হবে হয়। কি? হবে। ওই যে রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার, একটা ক্যারেক্টার দিছেন, জি দাদা। তাহলে সমস্যা নেই, নিবে। জয়েন দিয়ে দেন। দাদা আর একবার দেই লেখা একটু। মনে না থাকলে কেটে দেন আবার। নো প্রবলেম, আমার প্রবলেম নাই, আপনি খাতায় লিখে রাখেন, কিন্তু এখানে টেক্সট ডকুমেন্টে লিখেন না, এটা দেখা যাবে। সুভদ্রা রায়। এই বলে বলে দিচ্ছেন তো ভালো কথা, ঘটনা হলো সবাই শুনতেছে তো। জি দাদা। জি দাদা। আপনার মাইক্রোফোন আমি অফ করে দিলাম, দেন আপনি দেন, পাসওয়ার্ড দিতে থাকেন। মাইক্রোফোন অফ করে দিলেন, দেন এখন। দেখা যাবে ওনার পাসওয়ার্ড পুরো বাংলাদেশ জানে। স্টার স্টার নাকি? না, নাম বলে দিলে ভাই কিছু করেন, আমি ভিডিও আপলোড করে দেবো, ভিডিও তো আমি কত কাট সাট করি না, সময় নাই, সেটাই। সবচেয়ে বড় কথা। হুম। মানে একটা ভিডিওতে যদি প্রফেশনাল ভাবে আপনি এডিটিং করে রেন্ডারিং করতে দেন, আপনার 3 ঘন্টা সময় ওখানে নেই, 3 থেকে 4 ঘন্টা। দিন তো 24 ঘন্টা, 48 ঘন্টা দিন হলে খুব ভালো হতো। দেন জয়েন দেন। আপনি শুনে শুনে চলেন, আপনার বলা লাগবে না। জয়েনে ক্লিক করেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দাদা পেজটা হাইড করে পাসওয়ার্ডটা চেক করুক, নাহলে আবার সমস্যা হইতে পারে। আরে না, লাগবে না। সমস্যা হলে ফরগট পাসওয়ার্ড করা হবে, ইমেল মনে থাকলেই হইলো। আমি নিজে ফেসবুকে যখন নতুন করে লগ ইন করি, প্রতিবার পাসওয়ার্ড চেঞ্জ করি, ভুলে যাই। একটু ওয়েট, এখানে পেজটা আসুক ভালোভাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি প্রোফাইলটা একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি আপনাদের। হ্যাঁ ভাই, আপনি ওই পেজে থাকেন, আপনি শুধু যেটা বলতেছি সেটা ফলো করেন, তাহলে হবে, বলা লাগবে না। না হলে খুব মুরগি ডাকতেছে, ওটা নিয়ে এসে রোস্ট করেন। বুঝতে পারছেন? একটু ওয়েট, আমি অফ করে রাখলাম আপনাকে আপাতত, আপনি শুধু শোনেন। বলা লাগবে না ভাই, আপনি ফাইবারের পেজে থাকেন, আমি বলে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট আমার কথা মতো চলেন, তাহলে হবে। এখানে দেখেন, গো টু জিমেল অ্যাকাউন্ট, আপনি ক্লিক করেন ওখানে। ডান পাশে দেয়া আছে একেবারে কর্নারে, রিসেন্ট মেলের পাশে যান, জিমেইলে যান, ওখানে গিয়ে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন। কেউ লিভ করিয়েন না, একটু দেখতে থাকেন, কাজে দিবে আপনাদের। কারণ আজকে রাত্রের মধ্যে আপনারা প্রোফাইল নিজেরাই তৈরি করবেন। যারা যারা বিপদে পড়বেন তারা তারা নক দিবেন, একটা গ্রুপ তৈরি করে। আপডেটে যান, আপডেটে যান, আপডেটে আসছে মেল অলরেডি। ওই যে উপরে আপডেট লেখা আছে, উপরে উপরে প্রাইমারি সোশ্যাল প্রমোশন, তারপরে আপডেট লেখা আছে, ওই লাইনে, প্রাইমারি লাইনে ভাই, ক্লিক করেন। প্রথম মেইলটাই হচ্ছে ফাইবারের, ওটা ক্লিক করেন, অ্যাক্টিভেট করে দেন। একটু ওয়েট করেন, এই পেজে আমরা সব কাজ করবো, আর ওইদিক যাবো না। ওইদিক থাক, যেমন আছে তেমনই। একটু ওয়েট। এখানে আসার পর আপনার অ্যাকাউন্টটা চলে আসলো, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টের কিছু সেটিংস গুলো আমরা চেঞ্জ করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার প্রো, তারপর ট্রাই ফাইবার, এভাবে করে মেনু বারের শেষে আপনার নাম, নামের প্রথম অক্ষর মানে ইউজার নেমের প্রথম অক্ষর, যদি ছবি দেওয়া থাকতো তাহলে ছবি দেওয়া থাকতো ওখানে। ওখানে ক্লিক করেও আপনি সেটিংসে যাইতে পারেন, অথবা উপরে হেডারে দেখেন সুন্দর করে গ্রিন কালার করে লেখা আছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি, এ গ্রেট টাইম টু এডিট ইওর প্রোফাইল। আমরা সরাসরি এডিট ইওর প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করে যে এডিট করব আমরা। ক্লিক করেন। আল্লাহ, কে কল দেয়? হ্যাঁ, 1 মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করি, কাজটা ডেলিভারি দিতে হবে তো না। হ্যাঁ, একটু wait। এখানে ফুল নেমটা দিবেন, ফুল নেমটা দিবেন ইয়া অনুযায়ী, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেটা অনুযায়ী লিখে দেন।
এই ছোট হাত বড় হাত অক্ষর ক্যাপিটাল স্মল লেটার ঠিকঠাক করে লিখেন। প্রথম ওয়ার্ড সবসময় ক্যাপিটালে লিখতে হয়। টাইটেল কেসে লিখবেন এগুলো, যখন লিখবেন তখন পুরোটাই ব্লক লেটারে লিখলেও কোনো সমস্যা নাই, মানে ক্যাপিটাল লেখে পুরোটা লিখলেও কোনো প্রবলেম হবে না। সো আপনারা আপনাদের মতো করে লিখবেন, কিন্তু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রাখবেনই মাস্ট বি। ইসলামের আই বড় হাতের হবে। তারপরে সেভ চেঞ্জ করে দেন, আর কিছু করতে হবে না। এখানে এখানে অনলাইন স্ট্যাটাস, একটু ওয়েট আমি দেখাই দিই। অনলাইন স্ট্যাটাস দেখেন একটা সবুজ বাতি জ্বলতেছে, দ্যাট মিনস আপনি অনলাইনে আছেন। যদি কখনো মানে ফাইবারে কাজ অফ রাখবেন, মনে করেন যে না আমি 2 মাস কাজ করব না, আমার এক্সাম চলতেছে, কিংবা আমি কোথাও ট্যুরে যাব, তখন গো অফলাইন ফর ক্লিক করে আপনি ওটা করে দিবেন। আপনি যখন অফলাইনে যাবেন, যদি কখনো অফলাইনে যান, তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু আপাতত কোনো ভ্যাকেশন ট্যাকেশনে যাচ্ছি না, আমাদের ওটা ক্লিক করারও দরকার নাই। আমরা জাস্ট এই পেজে এসে শুধুমাত্র নামটাই লিখব, ঠিক আছে? আর কেউ যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চান, আগের কোনো অ্যাকাউন্ট থেকে ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে একটু নিচে আছে ডিঅ্যাক্টিভ কেন করবেন, ওখানে ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সুতরাং আমাদের এখন দরকার নাই। যার আগের অ্যাকাউন্ট যদি কেউ ডিঅ্যাক্টিভ করতে চান, তো এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো আপনি একটু সিকিউরিটিতে ক্লিক করেন, ওই যে বাম পাশে দেখেন, বাম পাশে যে মেনুগুলো আছে তার মধ্যে দেখা আছে অ্যাকাউন্ট, প্রথমে অ্যাকাউন্ট আছে, তার নিচে আছে সিকিউরিটি। আমরা সিকিউরিটিতে যাব, একটু ওয়েট। এখানে প্রথমে আছে চেঞ্জ পাসওয়ার্ড। কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে, যদি কখনো চেঞ্জ করেন, তখন এখানে এসে চেঞ্জ করবেন, ঠিক আছে? তো আমরা এখন চেঞ্জ করব না, আমরা দুইটা কাজ করব এখানে। একটু স্ক্রল করেন আপনি, এখানে ফোন ভেরিফিকেশন করব আর সিকিউরিটি কোশ্চিন অ্যাড করব, 2 ফ্যাক্টর অন করে দিব। তো ফোন ভেরিফিকেশন যেহেতু আমরা করব, ফোন ভেরিফিকেশনটা করেন আপনি একটা নাম্বার দিয়ে, তারপরে একটু ওয়েট করবেন। সিকিউরিটি কোশ্চেন দেওয়ার সময় ওয়েট করবেন, একটু ফোন ভেরিফিকেশন করি আমরা। উপরে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, এখানে জিরো বসাতে হবে না, জিরোটা কেটে দেন, শুরুর জিরোটা কেটে দেন, ওটা আছেই, দেওয়া আছে অলমোস্ট। ভেরিফাই ভাই এসএমএস করে দেন ভাইয়া, এসএমএস করেন, কোড দিবে একটা, কোডটা বসাই দিবেন ওখানে। একটু ওয়েট, মানে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কোডটা দিয়ে দিবে আপনাকে। কোডটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এখন কোডটা চলে আসবে। একটু ওয়েট, এখানে আমি বলে নিই একটু, প্রথমে অ্যাড করিয়েন না, হ্যাঁ? আমি কাটিয়েও না, অ্যাডও করিয়েন না, আমি বলে দিচ্ছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে সবাই শোনেন। এই জায়গাতে গিয়ে সিকিউরিটি কোশ্চেনটা সবাই মনে রাখবেন। কি দিচ্ছেন খাতায় লিখে রাখবেন, খাতায় মানে ড্রাইভে বা টেক্সট ডকুমেন্টে হোক। আপনি আবার লিখিয়েন না মুজাহিদুল ভাই, দেখা যাবে তখন। এটা আপনার পাসওয়ার্ড চেঞ্জও কাজে লাগতে পারবে, তারপর আপনার যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্টে, তখন এটা কাজে লাগবে আপনার। তো এখানে একটু ক্লিক করেন যে সিলেক্ট কোশ্চেন, এখানে ডিফল্ট কয়েকটা কোশ্চেন আছে, হ্যাঁ? এই ডিফল্ট কয়েকটা কোশ্চেন থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, তারপর অ্যান্সারটা আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন ওখানে। তো যেটাই দেন না কেন, আপনি কাউকে বলারও দরকার নেই কোনটা দিচ্ছেন, আর কি অ্যান্সার করছেন সেটাও যেন কেউ গেস করতে না পারে, এরকম কিছু একটা করবেন। এখানে দেখেন কোশ্চেনগুলো সবার সেম থাকবে, এর মধ্যে আপনাকে চুজ করতে হবে আপনাদেরকে সবাইকেই, যে একটা এলিমেন্টারি স্কুল দেওয়া আছে, তারপর ফার্স্ট পেট, তারপর নিক নেম, চাইল্ডহুড নিক নেম, এখান থেকে শোনা যায় কেমনে ওখানে লাগাই দাও। তারপর হচ্ছে মানে কোথায় মিট করছিলেন না প্যারেন্টস, তারপর চাইল্ডহুড ফ্রেন্ড, যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনি একটু কাজ করেন, আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন, করে এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেন, তারপর ওটার অ্যান্সার দেন। এটা কমপ্লিট হইলে আপনি আবার স্ক্রিনটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আপাতত স্টপ প্রেজেন্টিং দেন আপনি, দিয়ে কাজটা 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে আপনি আবার শেয়ার স্ক্রিন করে দেন, ঠিক আছে? এটা কাউকে বলার দরকার নেই, কাউকে জানারও দরকার নেই, সবাই নিজ দায়িত্বে দিয়ে নেবেন। অ্যান্সারটাও নিজের মতো করে দিবেন, দিয়ে মনে রাখবেন। যদি ক্যাপিটাল লেটারে লিখেন, ক্যাপিটাল লেটারে মনে রাখবেন, মানে যেভাবে লিখবেন ক্যাপিটাল স্মল লেটারে, সেটা ভালোভাবে মনে রাখবেন। মানে ক্যারেক্টারও চেঞ্জ করা যাবে না। আপনি ক্যাপিটাল ধরেন যে ফার্স্ট নেম ক্যাপিটালে লিখছেন, পরেরটা স্মলগুলোতে লিখছেন, অ্যান্সার যখন আপনি পরবর্তীতে দিবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন আপনাকে ওইভাবেই লিখতে হবে। আপনি যদি ধরেন যে এই লেটার কেসগুলোই চেঞ্জ করে দিচ্ছেন, আপনার ওটা অ্যান্সারটা মিলাবে না, ওরা নিবে না, ঠিক আছে?
সে আপনি নাম দিলেন, যে অ্যান্সার দিলেন মুজাহিদ, তো আপনি ওখানে মুজাহিদের এম বড় হাতে লিখছেন, বাকিগুলো ছোট হাতের অক্ষরে লিখছেন। তো আপনি যখন অ্যান্সার দিতে যাচ্ছেন তখন আপনি সবগুলো বড় হাতের অক্ষরে লিখছেন, নিবে না ওইটা। কিংবা আপনি সবগুলো ছোট হাতের অক্ষরে লিখতেন, সেটাও নিবে না। আপনার অ্যান্সারটা মনে রাখতে হবে, কোন কেসে লিখছেন এটাও মনে রাখবেন। এতক্ষণে হয়ে যাওয়ার কথা, হয়ে গেলে আপনি একটু শেয়ারটা অন করেন আবার। ভাবাভাবির কিছু নেই, যে কোনো একটা দিয়ে দেন, ওটা খাতায় লিখে রাখেন আপাতত পাশে, যেহেতু সবার বাসায় আছেন, নোটপ্যাড খাতা সবার কাছে আছে, একটু লিখে রেখে অ্যান্সারটাও লিখে রেখে দেন। পরবর্তীতে ড্রাইভে সেভ করে রেখে দিবেন সুন্দর করে, সিকিউরড করে। ওই যে পরের পেজটাতে যান, পরেরটাতে, ফাইবারের পরের যে ট্যাবটা আছে সেটাতে যান, ইমেইলের পরে। আচ্ছা, একটু নিচে আসেন, অ্যাড করে দিচ্ছেন, ওখানে টু ফ্যাক্টরটা অন করে দেন। জাস্ট একটা ক্লিক করে দিলে অন হয়ে যাবে, আর কিছু করতে হবে না। অন হয়ে গেছে ওইটা, টু ফ্যাক্টরটা। মানে এখন আপনার কাছে যদি আপনি কখনো লগ ইন করেন এটা অন্য কোনো ডিভাইস থেকে বা কোথাও থেকে, আপনার তো ডিভাইস ডিটেক্ট করবেই, এই যে ক্রোম 87 ভার্সন, তারপর উইন্ডোজ দিস ডিভাইস, এটা আপনার ডিটেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, যে এখান থেকে আপনি ইউজ করতেছেন এই ডিভাইস। আপনি যদি ফোনে যখন লগ ইন করবেন, ওই ফোনটা আপনার ডিটেক্ট করে নিয়ে এখানে শো করবে ওইটাও, যে কোন ফোনে আপনি কোন ফোন থেকে লগ ইন করতেছেন, সেটাও শো করবে আপনার ওখানে। তো যাই হোক, এই কাজটা আর কি এখানে করে নেবেন। টু ফ্যাক্টরটা অন করে রাখলে, যে আপনার কেউ লগ ইন করতে গেলে আপনার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার একটা এসএমএস যাবে। তো আপনি ছাড়া কেউ অন করতে পারতেছেন আর আলটিমেটলি, না মানে আপনি যদি কোনো কারণে কেউ পাসওয়ার্ড জেনেও যায় বা কিছু করতে চায়, আপনার কিছু করতে পারবে না। টু ফ্যাক্টরটা থাকা ভালো, মানে পাসওয়ার্ড যদি কেউ ক্র্যাকও করে, অন্তত কোডটা তো আপনার কাছে, তাই না? তো একটু উপরে চলে যান, হয়ে গেছে আপাতত এখানে, এখানে কাজ হয়ে গেছে। একটু উপরে যান আপনি, বাম পাশে নোটিফিকেশন যেমন আছে তেমনই থাকবে, একটু ক্লিক করে দেখাই দেন সবাইকে চেহারাগুলো। ক্লিক করেন নোটিফিকেশনে, হ্যাঁ নোটিফিকেশন যেমন আছে তেমনই থাকবে, কোনো অন অফ করার দরকার নাই, কিছুতে ক্লিক করব না। বিলিং ইনফরমেশন আছে, বিলিং ইনফরমেশনে আমরা এখন কোনো কিছু অ্যাড করব না, আমাদের পরবর্তীতে যখন দরকার হবে তখন আমরা অ্যাড করে নিব বিলিং ইনফরমেশনে। এবং ব্যালেন্স আমাদের জিরো, আমাদের জিরোই আছে, যখন পরবর্তীতে অ্যাড হবে তখন আমরা ওগুলো দেখব। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত এখান মানে এডিটের কাজ শেষ। এখন আমাদের আরও কিছু এডিট করতে হবে, সেগুলো হচ্ছে, আপনি একটু উপরে যান, ওখানে গিয়ে দেখেন যে স্টার্ট সেলিংয়ে গেলে তো গিগ ক্রিয়েশন দিবে, ওখানে যেতে হবে না। ওই সরাসরি আপনার যে এম লেখা আছে, হ্যাঁ, এম এর উপর ক্লিক করেন, ডান পাশে যে একটা গোল বারের মধ্যে, হ্যাঁ ওখানে এম লেখা আছে, ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করেন। এখানে ওয়েট একটু বলি, প্রথমেই হচ্ছে আপনার ইমেজ, প্রফেশনাল মানের সবাই একটা করে ইমেজ ইউজ করবেন, যেন ইমেজটা দেখে প্রফেশনাল মনে হয়, বা ক্যাজুয়ালও হোক, যেন আপনাকে সুন্দরভাবে দেখা যায়। একটা হাসি খুশি ছবি, গোমরা ভার মুখ দেওয়ার দরকার নেই, একটা সুন্দর ছবি দিবেন, নিজের ফেসটা যেন বোঝা যায়, যেন ফাইবারে ভেরিফিকেশনও কোনো প্রবলেম না হয়, আপনার অ্যাকাউন্টের কোনো হ্যাম্পার না হয়, এবং আপনার যে অ্যাকাউন্ট এটা বোঝাও যায়, এবং সবচেয়ে ভালো কথা কাজ পেতে সুবিধা হয় নিজের প্রোফাইল পিকচারটা ক্লিন থাকলে। ঠিক আছে, কারণ ফার্স্ট ইমপ্রেশন বেস্ট ইমপ্রেশন কথায় আছে। তো আপনি একটা সুন্দর ছবি অ্যাড করে দেন, চাইলে যেটা মিটিয়ে দেওয়া আছে সেটাই দিয়ে দেন। ঠিক আছে, প্রত্যেকে দিয়ে নেবেন, একটা ফেসের একটা সুন্দর ছবি দিয়ে দিবেন আপনারা, সেটা যেভাবেই হোক, আপনি স্টাইলিশ ভাবে দিতে পারেন, আপনি ক্যাজুয়াল দিতে পারেন, সিম্পল দিতে পারেন, কিন্তু দেখে যেন ভালো মনে হয়, যে না একটু প্রফেশনালিজম আছে এটার মধ্যে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার প্রফেশনাল মার্কেট প্লেস। ঠিক আছে, তা বলে কোটটাই পরা ওই হিয়া ছবি আমরা তুলি, যেমন সিভিতে অ্যাড করা ছবি যেমন আমরা তুলি, আপনাদেরকে ওই ছবি দিতে হবে এমনটা না, যে ওই ছবি দিতে হবে এমনটা না এটা। এখানে আপনি হাসি খুশি মাখা একটা ছবি দিবেন সুন্দর, তাহলেই হবে। নিজের ছবি দিবেন, অন্য কারো ছবি দিবেন না আবার। আপনি চাইলে ব্রাউজ করার সময় অফ করে রাখতে পারেন, স্ক্রিনশট অফ করে ব্রাউজ করতে পারেন, করে খুঁজে নেন, খুঁজে নিয়ে ওখানে অ্যাড করেন, ক্যান্সেল করেন। এখানে এখানে ক্যান্সেল করে দেন, দিয়ে স্টপ শেয়ারিং এ ক্লিক করে দেন, তাহলে হচ্ছে। যদি খোঁজার জন্য খোঁজা লাগে আপনার, হ্যাঁ একটু খোঁজেন, একটু তাড়াতাড়ি করেন একটু। ঠিক আছে, তো প্রত্যেকে এই কাজগুলো করবেন। কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে এখন পর্যন্ত? না ভাইয়া। না স্যার। আমার মনে হয় না হয়েছে, কারণ কঠিন। ওকে ফাইন। তো এখানে
প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন প্রত্যেকেই। প্রোফাইল পিকচারের নিচে দেখেন আপনার ইউজার নেম শো করতেছে, ইউজার নেমের নিচে একটা পেন্সিল দেখা যাচ্ছে, ওখানে একটা ক্লিক করলে আপনি একটা প্রফেশনাল হেডলাইন লিখবেন। এখানে কেউ কোটেশন লিখতে পারেন ডিজাইন রিলেটেড, ঠিক আছে, কোনো বিখ্যাত মনীষীর উক্তি লিখে রাখতে পারেন, তারপর নিজের নামে চালায় না, ওটা ওনার নামে দিয়েন। ডিজাইন সম্বন্ধে কোনো সুন্দর কথা, কিংবা আপনার নিজের চিন্তা ভাবনা থেকে ডিজাইন নিয়ে হোক বা ডিজাইন ছাড়া হোক, যে কোনো কোনো কথাও বলতে পারেন। অনেকে লিখে রাখেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এগুলো অ্যাজ ইউজুয়াল, এগুলো সবাই লিখে, ঠিক আছে। ডিজাইন ইজ মাই প্যাশন, এগুলো লিখে কিন্তু সবাই। তো আপনারা আপনাদের মতো করে লিখবেন, ঠিক আছে। নিজেকে এক্সপ্লেন করবেন দরকার হলে, বা অন্য কিছু, যে কোনো কিছু লিখতে পারেন আপনি এখানে। অ্যাজ ইউজুয়াল আপনার বায়ো অ্যাড করেন না, যেমন ইনস্টাগ্রামে বায়ো অ্যাড করেন, কিংবা ফেসবুক প্রোফাইলে অনেকে লিখে রাখেন, আপনাদের নিজের বায়ো লিখে রাখেন, ঠিক আছে। ওগুলাই জাস্ট এখানে লিখবেন একটু সুন্দর করে, যেন ভালো লাগে আর কি, দেখে যেন ওয়ার্ড মনে না হয়। তো আপনি এটা অ্যাড করে নেবেন নিজে নিজে, একটু ভেবে চিনতে। একটু নিচে আসেন, নিচের দিকে আসেন, একটু স্ক্রল করেন। আচ্ছা, আর একটু ওয়েট। আমি এখানে দেখা যাচ্ছে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনটা লিখে দিব না, এটা আপনাদেরকে নিজেকে লিখতে হবে। আমি ধারণা দিয়ে দিব, আমি একটু পরে আপনাদেরকে আমি নিজের স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো আপনাদেরকে ডিসক্রিপশন কিংবা গিগের জন্য কোথা থেকে আপনারা ধারণা নেবেন। তো ডিসক্রিপশনটা আপনাকে খুব একটা লং লিখতে হবে না, 500 ক্যারেক্টারের মধ্যে লিখবেন। এখানে নিজেকে এক্সপ্লেন করবেন, আপনি কতটুকু কাজ জানেন, কি কি কাজ জানেন, বা কিভাবে কাজ কমপ্লিট করতে পারবেন, আপনি গুরুত্ব সহকারে কাজ করবেন, এই বিষয়গুলো এখানে লিখতে হবে। তারপর আপনার এক্সপিরিয়েন্স আছে এত বছরের, আপনি বাইরের মার্কেট প্লেসে কাজ করতেন, আপনি ফাইবারে নতুন বাট লোকালে আপনি অনেক কাজ করছেন, এই জিনিসগুলো বুঝায় লিখতে হবে একটু। অনেকে আর একটু প্রফেশনালিও লিখতে পারবেন। আমি দেখাই দেবো আপনাদেরকে যে কী টাইপের কথাবার্তাগুলো হবে। আপনারা রিসার্চ করে লিখবেন, কিন্তু কেউ কপি করবেন না। আপনাদের কথা, একটা কথা আমি বারবার বলি যে কেউ কপি করবেন না। আপনি 10টা দেখেন, দেখে আপনি আপনাকে নিজেকে এক্সপ্লেন করার জন্য আপনার মনে হচ্ছে আমি কোনগুলো কথা ব্যবহার করব, তো আপনি তখন চিন্তা ভাবনা করে নেন যে আমার কোনগুলো ব্যবহার করা উচিত। যখন 10টা প্রোফাইল দেখবেন তখন বুঝতে পারবেন, আমি দেখাই দেবো আপনাদেরকে, আপনারা ওখান থেকে ধারণা নিয়ে নিজের সম্বন্ধে লিখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিসক্রিপশন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আপনারা ইংরেজিতে এখানে ইয়া করেন, ওখানে অ্যাড নিউ করে এটাকে এডিট করেন। যে বেসিকের পাশে একটা কলম আছে, এটা করা লাগবে না ভাই, বেসিকের পাশে একটা কলম আছে, ক্যান্সেল করেন এটা, ক্যান্সেল দেন। হ্যাঁ, ওখানে এডিট করেন, একটু ওয়েট। আমি যেটা বলি যে বাংলা দিয়ে কোনো লাভ নাই, কোনো কাজ আসবে না, আসলেও লস। ওরা প্রোফাইল ডাউন করবে, হাত করবে না। আর কেউ যদি স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান জেনে থাকেন, জার্মান জেনে থাকেন, তাহলে অ্যাড করবেন, না জানলে অ্যাড করার দরকার নেই, শুধুমাত্র ইংরেজি দিলেই হবে। আর ইংরেজির মধ্যে এখানে প্রথমে ইংলিশ দিলেন, ইংলিশের নিচে এসে বেসিক দেওয়া আছে, একটু ক্লিক করেন ওখানে। ওখানে 4টা অপশন আছে, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, একটা হচ্ছে নেটিভ। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট, আমি কোনটা দেবেন আপনি সেটা হচ্ছে, যদি আপনি ইংরেজিতে খুব ভালো হন, আপনার পড়তে বলতে কোনোটাই সমস্যা হয় না, মানে কোনোটাই কোনো প্রবলেম নাই, তাহলে আপনি ওখানে ফ্লুয়েন্ট ইউজ করবেন। নেটিভ কেউ ইউজ করার দরকার নাই। নেটিভ হচ্ছে, নেটিভ ইংলিশ বললে আপনারা বুঝতে পারবেন না, কারণ আমরা এশিয়ান কান্ট্রিগুলো যেভাবে ইংরেজি বলি আর ওয়েস্টার্নগুলো যেভাবে বলে, ওদের হিউজ পার্থক্য। ওরা অ্যাজ ইউজুয়াল যখন কথা বলে তখন টের পাবেন না। যেমন আমরা বাংলায় বললে আমরা কি গ্রামার ওভাবে ফলো করি না, তাই না, ওরাও একইভাবে। নেটিভটা দিবেন না কখনোই, বেসিক দিয়েও দরকার নাই। মিনিমাম কনভারসেশনাল দিয়ে রাখবেন, যাদের ইংরেজিতে প্রবলেম, মানে আপনি কাজ চালায় নেওয়ার মতো জানেন আর কি। কনভারসেশনাল দ্যাট মিনস কনভারসেশন করতে পারবেন, সেটা গুগল ট্রান্সলেট ইউজ করে হোক কিংবা নিজে বুঝে হোক। আর যারা একটু এক্সপার্ট আছেন, যারা এক্সপার্ট, নিজে কথা বলতে পারেন ইংরেজিতে, বুঝতেও পারেন, লিখতেও পারেন, তারা ফ্লুয়েন্ট ইউজ করবেন। এটা হচ্ছে আপনি কেমন সেটা আপনি নিজে ভালো জানেন, আমি তো জানি না আর এটা, তাই না। ইংরেজি স্কিল বাড়ানোর জন্য কি করতে হবে সেটাও বলে দেবো আপনাদেরকে আর কি। যাদের যাদের ইংরেজি নিয়ে প্রবলেম আছে বা ভয় আছে, তাদেরকে বলে দিব আজকেই যে কিভাবে করলে আপনাদের এই ভয়টাও কাটবে, আপনাদের স্কিলটাও বাড়বে। আর যাদের প্রবলেম নাই তাদের তো নাই, তো আপডেট করে দেন ওটা, ঠিক আছে। আর এখানে কেউ যদি মনে করেন যে আমি ফ্লুয়েন্ট দিলে বেশি ভালো বা কনভারসেশনাল দিলে প্রবলেম, না ভাই, আপনি যেটা
ঠিক সেটাই বলেন, আপনি ফ্লুয়েন্ট বললেন, পরে ফ্লুয়েন্ট বলতে পারতেছেন না, প্রবলেম একটা। তার চাইতে আপনি কনভারসেশনাল দিয়ে রাখছেন, আপনি কনভারসেশন ভালো করে করতে পারতেছেন, ওটাই বেটার অনেক। ঠিক আছে। তারপরে লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা এখানে ফেসবুক, গুগল আর টুইটারটা অ্যাড করব। ফেসবুকের উপর একটা প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করেন একবার, তাহলে আপনার এখান থেকে ফেসবুক সরাসরি নিয়ে নেবে। একটু ওয়েট, এই যে পপ আপটা আসলো এখানে ফেসবুক আসবে, আপনার যদি লগ ইন করা থাকে তাহলে ডিরেক্টলি নিয়ে নেবে। ওই যে কন্টিনিউ অ্যাজ এমডি আপনি ক্লিক করে দেন, কন্টিনিউ করে দেন, ওটা কানেক্টেড হয়ে গেল আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে। তারপর গুগলে ক্লিক করেন, ক্লিক করেন, এখানে মেল কোনটা দিয়ে সাইন ইন করছেন, যেটা দিয়ে অ্যাকাউন্ট করলেন সেটাই করে দেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, একটু নিচে এসে দিয়ে দেন, অ্যালাউ করে দেন, হয়ে গেছে। আর ড্রিবল, একটু বলি আমি, ড্রিবল, স্টক ওভারফ্লো, বিহেন্স, এগুলো হচ্ছে পোর্টফোলিও সাইট, এগুলোতে আপনার আপনার কাজ অ্যাপ্লাই, অথরাইজ অ্যাপ করে দেন, অথরাইজ অ্যাপ করে দেন। হয়েছে, হয়েছে, একটু ওয়েট। ড্রিবল, স্টক ওভারফ্লো, গিট হাব, এগুলোতে আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন। ঠিক আছে, বিহেন্সে অ্যাড করতে পারেন, করে এখানে কানেক্ট করে দিতে পারেন, আস্তে আস্তে করবেন। আর ভিএমও হচ্ছে ইউটিউবের মতোই ভিডিও দেখা অ্যাপস। ভিএমওতে যদি কারো অ্যাকাউন্ট থাকে, মানে আপনার কোনো চ্যানেল থাকে টিউটোরিয়ালমূলক, যে গ্রাফিক ডিজাইন শেখান আপনি, সেগুলো টিউটোরিয়ালগুলো আছে, তো আপনি ভিএমও অ্যাড করে দিতে পারেন এখানে। ঠিক আছে, যদি না থাকে অ্যাকাউন্ট তাহলে দরকার নেই। ভিএমওতে পেইড, ওখানে মোটামুটি সব কিছু পেইড বলা যায়। ঠিক আছে, ফ্রি খুব কম। তো যাই হোক, আমরা এখানে অতটা সময় ব্যয় করবো না, আমরা মানে মোটামুটি আমাদের কাজ চালানোর জন্য এই তিনটা হলেই হয়। কিন্তু ড্রিবলটা ইম্পর্টেন্ট, ড্রিবল বা স্টক ওভারফ্লো এগুলো ইম্পর্টেন্ট, মানে গ্রাফিক ডিজাইনে কাজ করার জন্য এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, গিটহাব, বিএম, মানে ভিএমও এগুলো তখনই লাগবে যখন আপনাকে টপ রেটেড হয়ে যাবেন, তখন আপনার এগুলো দরকার আছে। একটু স্ক্রল করেন আর একটু, এখানে স্কিল, 15টা স্কিল দেওয়া যাবে। আমি এখানে মোটামুটি আপনাদেরকে যে কাজগুলো আমি শেখাবো, আমি সেই স্কিলগুলো এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এখান থেকে দুই একটা স্কিল কেউ চাইলে চেঞ্জও করতে পারবেন, কিন্তু কিছু কমন স্কিলস আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রাফিক ডিজাইনের জন্য। প্রত্যেকেই ওই স্কিলগুলো অ্যাড করবেন, অ্যাড নিউ করেন, আমি একটা একটা করে বলতেছি, আপনি একটা একটা করে সিলেক্ট করবেন। এবং একটু ওয়েট, আপনারা প্রত্যেকেই অ্যাড করার সময় জাস্ট স্পেলিং চেক করে নেবেন, মানে বানান ঠিক আছে কিনা একটু চেক করবেন ভালোভাবে। দরকার হলে মোবাইলে ডিকশনারি বের করে বানানটা চেক করে নেবেন, বা গুগলে সার্চ করে বানানটা চেক করে নেবেন। ঠিক আছে, কারণ এখানে অনেক সাজেশনগুলো আসবে যেগুলো বানান ভুল। তো প্রথমে দেন অ্যাডোব ইলাস্ট্রেটর, ADOB লেখেন, চলে আসবে আর কি, TOB। এখানে অ্যাডোবির পর একটা ইয়া দেন, স্পেস দেন। আর ইলাস্ট্রেটর বানান IEEE, যেটা IEEE, একটা স্পেস দিয়ে দেন অ্যাডোবির পর। ভাই পেছনে স্পেস দিচ্ছেন কেন, অ্যাডোবির পরে, অ্যাডোবির ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখবেন IEEE যেটা আছে সেটা সিলেক্ট করেন ইলাস্ট্রেটরের মধ্যে। হ্যাঁ, IEEE USTRATUR, ঠিক আছে, ওটা সিলেক্ট করে দেন। এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, সবগুলোই। যদিও হন নাই, হয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই, বা 6 মাসের মধ্যে তো হবেন, কতবার এডিট করেন। আর অ্যাড করে দেন, এখানে কিছু রিকমেন্ডেড দেখাবে, আমরা সেগুলোও দিব, নাহলে আমরা অ্যাড করতে থাকবো। অ্যাডোবি ফটোশপ প্রথম একটা, জাস্ট সিলেক্ট করার সময় বানানগুলো চেক করবেন ভালোভাবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এটা এখানে আপনি দিতে থাকেন, আমি যেটা আছে, যেটা চেঞ্জ করতে হবে আমি বলে দিচ্ছি এখন। যারা যারা, সবাইকে তো করতে হবে নিজে নিজেই, তাই না? লোগো ডিজাইন দেন, এক্সপিরিয়েন্স এক্সপার্ট, তারপর
গ্রাফিক ডিজাইন, দেন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট সবগুলো একটু দিতে থাকেন ফার্স্ট। ফটো এডিটিং দেন এক্সপার্ট অ্যাড, তারপর ওখানে লিখেন ফ্লায়ার ডিজাইন দেন। ফ্লায়ার শেখাবো আপনাদেরকে, ফ্লায়ার শেখাবো, ব্রুশিয়ার শেখাবো, কিন্তু ব্রুশিয়ার ডিজাইন দেওয়ার দরকার নেই বলতে, আমরা অন্য কিছু দিব এখানে, যেগুলো ট্যাগগুলো আমাদের বেশি উপকারী হবে আমরা সেই ট্যাগগুলো অ্যাড করবো আর কি, ঠিক আছে। তারপরে অ্যাড নিউয়ে ক্লিক করেন, এখান থেকে রিকমেন্ডেড নিব না, আমরা আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করে ওখানে দেন ব্যাকগ্রাউন্ড, সরি, প্রথমে ফটোশপ এডিটিং দেন, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিই। ফটোশপ এডিটিং, PHOTOSHOP ফটোশপ লেখেন, এডিটিং আসবে এখন। স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন এডিটিং, দেখেন নিচে চলে আসছে অলরেডি, সাজেশনে দেখাচ্ছে। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভিং অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, BACK। ব্যাকগ্রাউন্ড রিমুভিং বা রিমুভাল বা রিমুভ, যেটা ইচ্ছা দিতে পারেন, নো প্রবলেম। দেন অ্যাড করেন। তারপর ক্লিপিং পাথ শেখানো হবে আপনাদেরকে, ক্লিপিং পাথ করেন। ক্লিপিং পাথ, অনেকজন লিভ করে যাচ্ছেন কেন ওনারা? CLIPPING। তারপর ক্লিক করেন ফটো রিটাচিং, RE প্রথমে আসছে ফটো রিটাচিং। তারপরে দেন বুক কভার ডিজাইন, কভার স্পেস দেন, ডিজাইন লেখেন, আসছে, এই যে ক্লিক করে দেন, আসলে ক্লিক করে দিবেন, সাজেশনে আসলে জাস্ট বানানটা চেক করে নেবেন। হ্যাঁ, নিচেরটাতে ক্লিক করেন, নিচের বুক কভার ডিজাইনে ক্লিক করেন, নাহলে আসবে না, ওইটা ওইভাবে নিবে না। এক্সপার্ট করে অ্যাড করে দেন। টি শার্ট ডিজাইন লেখেন, হাইফেন নিবে না, সরাসরি শার্ট লেখেন, ওটার সাথে একসাথে। এই যে আসছে টি শার্ট ডিজাইন নিচে দেখা যাচ্ছে, দেখেন দিয়ে দেন, ওটা নিচেরটা দেন, এসটা কেটে দেন টি শার্টসের। ওকে ফাইন, আবার এস দেন। 1 2 3 4 5, তারপর কত হচ্ছে, 10টা হয়েছে, আরো না 10টা 12টা হয়েছে, 12টা হয়েছে, আমরা আরো 3টা দিতে পারবো। এই যে ভুল, ভেক্টর ট্রেসিং দেন, VECTOR, ভেক্টর স্পেস দিয়ে ট্রেসিং, TRACING, ট্রেসিং। 13টা, তারপর একটু ওয়েট, ব্যানার আছে, ব্রুশিয়ার আছে, এগুলো শেখানো হবে, পোস্টার, তারপর টেমপ্লেট। আচ্ছা আমি বলি আরো কি কি দিবেন, আর দুটো বলে দিচ্ছি আমি। আমরা শিখবো তো অনেক বেশি কিছু, কিন্তু আপনার পরবর্তীতে আপনারা নিজেরাও এডিট করে নিতে পারবেন যে আমরা কোনটা বাদ দেওয়া দরকার আর কোনটা রাখা দরকার। স্টেশনারি ডিজাইন দেন, স্টেশনারি ডিজাইন, STATIONERY, NERY।
হয়েছে এক্সপার্ট তো আছে বিজনেস কার্ড ডিজাইন অ্যাড নিউ করে লিখে দেন। হয়েছে 15 হয়েছে, আর নেবে না। তো নিচে আসেন, এডুকেশন অ্যাড করতে হবে, সার্টিফিকেশন অ্যাড করতে হবে। আপনি এডুকেশন সার্টিফিকেশন যিনি যেখান থেকে পড়াশোনা করছেন সেগুলো অ্যাড করে দিবেন। আবার তো এই হচ্ছে মোটামুটি আমাদের। এখানে আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন, তারপর সেল সার্ভিস দিবেন। এটা যতক্ষণ না গিগ ক্রিয়েট করবেন ততক্ষণ এটা প্রোফাইলে থাকবে। সো আমরা যখন গিগ ক্রিয়েট করবো তখন একেবারে দিয়ে দেবো, এখন দেওয়ার দরকার নেই। এটা এখন দিলে পরবর্তীতে আবার দিতেই হবে, বারবার চাইবে, বারবার দিতে হবে। ঠিক আছে? তো কি কি বাকি থাকবে আপনার প্রোফাইলে? অনেকগুলো বাকি থাকলো, এগুলো কমপ্লিট করবেন আজকেই। ঠিক আছে? একটা হচ্ছে প্রফেশনাল হেডলাইন, দ্বিতীয় হচ্ছে ডিসক্রিপশন। আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখনই দেখাই দেবো। আমি একটা ব্রেক দেবো, ব্রেকের পর দেখাই দেবো আপনাদেরকে প্রত্যেককেই। তারপর এডুকেশন আর সার্টিফিকেশন। আমি প্রত্যেকটা প্রোফাইলে আপনাদের কয়েকটা প্রোফাইল ওপেন করে এগুলো জিনিস দেখাই দেবো একটু। ওকে, তো আমাদের এই পর্যন্ত হচ্ছে। এগুলোই হচ্ছে মোটামুটি ফাইবার প্রোফাইল। আর বাকি কিভাবে গিগ ক্রিয়েশন বা বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু এই জাস্ট কয়েক মিনিট ব্রেক নিয়ে, আমরা একটু অনেকক্ষণ কথা বলতেছি তো, ব্রেক নিয়ে আমরা তারপরে দেখি, তারপরে ফাইবার মানে আমরা ফ্রিল্যান্স। ঠিক আছে? সো এখন একটু আমরা এতে চলে যাই, fiverr.com-এ চলে যাব। fiverr.com-এ আসছি। তো এখান থেকে আমরা জাস্ট সার্চ করব, আমরা যে কোনো সার্ভিস লিখে সার্চ করব। যেহেতু আমরা সার্ভিস লিখে সার্চ করব, আমরা সবার প্রথমে গিগ দিব মিনিমালিস্ট লোগো ডিজাইন। আপনারা কিভাবে লোগোর জন্য তৈরি করবেন, ইমেজ তৈরি করবেন, ওটাও দেখাই দিব। সোহান ভাই আপনি থাকেন, আপনার প্রোফাইল শেয়ার করে ওটাও দেখাই দেওয়া হবে। তো আমি মিনিমালিস্ট লোগো বা মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখেও যদি আপনারা সার্চ করেন, তাহলে এখানে যে কিছু প্রোফাইল দেখতে পাবেন, কিছু গিগ দেখতে পাবেন। মিনিমালিস্ট লোগোর জন্য গিগ আছে 28,812, যেখানে লোগো ডিজাইনের জন্য গিগ আছে 1,00,000-এরও বেশি, 1,29,000 মনে হয়। শুধুমাত্র লোগো ডিজাইন লিখে সার্চ করলে আপনি 1,29,000 মতো গিগ পাবেন। 1,29,000 সার্ভিস পাচ্ছেন লোগো ডিজাইন ট্যাগ ইউজ করলে। সেখানে মিনিমালিস্ট লোগো যদি ট্যাগ ইউজ করি আমি, সেখানে আমি গিগ সার্ভিস পাচ্ছি কত? মাত্র 28,000, যেটা অলমোস্ট 1,00,000 কম লোগো ডিজাইন সার্ভিসের চাইতে। কিন্তু গিগটা হচ্ছে সেলেবল বেশি, এই গিগটা বেশি সেল হয়, মিনিমালিস্ট লোগো এই ট্যাগটা। তো এখানে বেশ কিছু মিনিমালিস্ট লোগোর গিগ আছে। তো আমি প্রথমে কয়েকটা প্রোফাইল দেখাই আপনাদেরকে। এই প্রোফাইলগুলো দেখানোর পর আপনাদেরকে গিগ কীভাবে সার্চ করবেন, কীভাবে ডিসক্রিপশনগুলো লিখবেন সেগুলো দেখাই দিব। তো এভাবে আপনারা 10-12টা প্রোফাইল ওপেন করবেন। প্রথমে কিভাবে? এই যে এখানে নাম দেখা যাচ্ছে প্রোফাইলের, ঠিক আছে, লেভেল টু সেলার, নিচে গিগের নাম। তো আমরা প্রথমে প্রোফাইলগুলোই ওপেন করব। ঠিক আছে? এই যে ক্লিক করলাম প্রোফাইলের উপর গিয়ে, যদি আপনারা ওপেন ইন নিউ ট্যাব তাহলে হয়ে যাবে নিউ ট্যাব। মাউস ক্লিক করলেও হয়, মাউস ক্লিক করলে অবশ্য জাস্ট মাউসের স্ক্রল যে কি যেটা সেটা ক্লিক করবেন তাহলে হবে। তো এখানে আমি 8টা প্রোফাইল ওপেন করছি, আপনারা আরও বেশি ওপেন করবেন, আপনারা 10-12টা ওপেন করবেন, দিয়ে একটু ধারণাটা নেবেন। তো একটা একটা করে প্রোফাইলে যাই। এখানে একটা প্রোফাইল, ইনি রাশিয়ান, জয়েন করছেন জুন 2020-তে। ঠিক আছে? লেভেল টু সেলার আর কি। তো গিগ, এই যে এগুলো হচ্ছে গিগ। তো আপনারা গিগ দিতে পারবেন নিউ সেলার অবস্থায় 7টা গিগ দিতে পারবেন। ঠিক আছে? নিউ সেলার থাকা পর্যন্ত। লেভেল 1 সেলারের জন্য তাতে $500 আর্ন করা লাগবে। 2 মাসের মধ্যে কোনো অর্ডার কমপ্লিকেশন রেট 90% প্লাস থাকা লাগবে। ঠিক আছে? পজিটিভ রেটিং 4.5 প্লাস থাকা লাগবে, তাহলে আপনাদের লেভেল 1 সেলার পাবেন। ঠিক আছে? ক্যান্সেলেশন রেট যেন না থাকে। তো এগুলো ভিত্তিতে আপনার লেভেল 1 হয় $500 ইনকাম করলে, মানে ফাইবার চার্জ বাদ দিলে আপনার 400 থাকবে। ঠিক আছে? আর ফাইবার চার্জ সহ হচ্ছে $500। আর গত 60 দিনে আপনার কোনো ক্লেম থাকা যাবে না। ঠিক আছে? লেভেল 2 এর জন্য $1,250 আর $1,000, মানে আপনার $1,000 আপনার ভ্যাট ট্যাক্স আছে।
$1250 আর্ন করতে হবে টোটাল। আর লেভেল ওয়ানের জন্য অবশ্য 10টা অর্ডার কমপ্লিট করা লাগে মিনিমাম, মানে একটা অর্ডারে কেউ $400 বা $500 আর্ন করতে পারে, সম্ভব এটা। তো আপনি চাইলে মিনিমাম আপনাকে 10টা কাজ করে সেখানে $500 আর্ন করা লাগবে, এটাও ভালো লাগবে, তাহলে আপনি পেয়ে যাবেন লেভেল 1 পেজ। লেভেল 1 পেজ পেলে আপনি 10টা গিগ আপলোড করতে পারবেন, লেভেল 2 এর জন্য 20টা, আর টপ রেটেড এর জন্য 30টা। ঠিক আছে, তো আমরা অত দূর যাবো না। এখানে দেখেন ইনি দেনই নাই, প্রোফাইল হেডলাইন কোনো কিছু দেয়া নাই। এখানে ডিসক্রিপশন দেয়া আছে, আমি রাশিয়ান ভাষায় লিখছি না ইংলিশে? না, ইংলিশে তো লিখছে। ঠিক আছে, এই যে দেখেন উনি ওনার নাম লিখছেন, উনি কত বছর বয়সী, উনি কি করেন, কত এক্সপিরিয়েন্স আছে, কোন কোন এজেন্সির কাজ করছে, তারপরে কি কি কাজ করতে পারে, সবগুলো এখানে দিয়ে দিছে, পুরোটা এখানে দিয়ে দিছে। উইদিন 500 ক্যারেক্টার আপনারা লিখতে পারবেন, লিখে ফেলবেন এখানে নিজের মতো করে। ঠিক আছে, বিভিন্ন ভাষা জানেন সেগুলোও লিখছেন, দিয়ে রাখছেন, আপনারা যেগুলো জানবেন সেগুলো অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশনের জন্য। ঠিক আছে, তো আমরা প্রোফাইলের ডিসক্রিপশনগুলো আগে দেখি। এখানে প্রফেশনাল হেডলাইন লিখেন নাই উনি, ডিসক্রিপশন এরকম। তো এরকম করে আপনারা 10টা ডিসক্রিপশন পড়বেন, সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন। পরের প্রোফাইলে যাই, এটা বাংলাদেশি প্রোফাইল, একটাই গিগ দিছে, একটা গিগে সেল হচ্ছে। ঠিক আছে, একটাই গিগ দেখেন, মিনিমালিস্ট, মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন 06, ওনার নাম, প্রোফাইলের নাম। তো ওনার প্রোফাইলের হেডলাইনও দেয়া নাই এখানে কোনো কিছু, আর ডিসক্রিপশনে উনি তেমন কিছু বেশি কিছু লিখেন নাই। ঠিক আছে, জাস্ট ওনার নাম লিখছেন, উনি কী কী করতে পারেন, ওনার এক্সপিরিয়েন্স কত, লিখে দেওয়া শেষ, আর কিছু নেই। একটা গিগ ক্রিয়েট করছেন, একটা গিগ দিয়ে উনি ভালো সেল করতেছেন। রিসেন্ট ডেলিভারি কতদিন আগে? একদিন আগে। ঠিক আছে, একদিন আগে লাস্ট ডেলিভারি দিচ্ছেন। যাই হোক, তারপর একটা প্রোফাইলে যাই। এটা প্রোফাইল কোথাকার? মরক্কো। মরক্কোর জানুয়ারি 2015 সাল থেকে আছেন। ইনি 2টাই গিগ, বেশি গিগ নাই। এটা কাস্টম ভিডিও আর 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। ঠিক আছে, টপ রেটেড সেলার। তারপর ডিসক্রিপশন দেখেন, প্রোফাইল হেডলাইন একটু দিছে, অ্যাভেলেবল অ্যান্ড রেডি টু সার্ভ ইউ। প্রোফাইলের ইন্ট্রো উনি এটা দিয়ে রাখছেন। ঠিক আছে, আর এখানে দিয়ে রাখছেন জাস্ট ডিসক্রিপশন দেখেন 2-3 লাইনে, তেমন কিছুই লিখে নাই কিন্তু এখানে। ঠিক আছে, শর্টকাট একটা ডিসক্রিপশন। তারপর ইনি ভেনেজুয়েলার, টপ রেটেড সেলার, লাস্ট ডেলিভারি 12 দিন আগে। প্রাইসগুলো দেখতেছেন, মিনিমালিস্ট লোগো, একটা প্রাইস হচ্ছে $395। যাই হোক, 12 দিন আগে দেওয়া সার্থক। ওটার মনে হয় এখনো আছে, কমপ্লিট ঝুলে আছে। এখানেও $395। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, বিভিন্ন রকম সার্ভ করতেছেন। 3টা গিগ দিচ্ছেন, বেশি গিগ দেন নাই, যদি উনি 30টা গিগ দেওয়ার ক্ষমতা রাখেন, 3টা গিগ দিয়ে রাখছেন। যাই হোক, তারপর ডিসক্রিপশন এখানে দেয়া আছে, ওনার নাম লিখছেন, কি করেন সেটা লিখছেন, কি কাজ জানেন, এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এগুলো অ্যাড করছেন। পরের প্রোফাইলটা যাই। ইনি হচ্ছেন শ্রীলঙ্কান, ইনি শ্রীলঙ্কান, ইনিও একটা গিগ দিয়ে রাখছেন, সেল করতেছেন, একটা মিনিমালিস্ট লোগো ডিজাইনের গিগ। লাস্ট ডেলিভারি 30 মিনিটস এগো, মাত্র 30 মিনিট আগে। প্রোফাইল হেডলাইন দেওয়া আছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন সার্ভিস উইথ অসাম রেজাল্ট। ও আগেরটা মনে হয় দেখি নাই না, আগেরটাই যে ইলাস্ট্রেটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, আগেরটা প্রোফাইল। এখানে ইচ্ছা মতো আপনারা লিখতে পারবেন, ডিজাইন রিলেটেড কোড হোক, যে কোনো কিছু হোক। তারপরে এই যেখানে নিজের নাম, অনলাইন এন্টারপ্রেনার, এসি এক্সপার্ট, ইমেল মার্কেটিং, ইউটিউব চ্যানেল, গ্রাফিক ডিজাইনার, যা কাজ জানেন সবই লিখে দিচ্ছেন। একদম কাস্টমার সার্ভিস 24/7 কাস্টমার সার্ভিস দিতে পারবেন। ঠিক আছে, যেগুলো কাজ জানেন সেগুলো দিয়ে রাখছেন। তারপরটা হচ্ছে, এটাও শ্রীলঙ্কান, লাস্ট ডেলিভারি 1 ঘন্টা আগে। এমন একটা গিগ, মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন। দেখেন একই সেম গিগ দুইজনের। আমার তো মনে হচ্ছে একজনের 2টা প্রোফাইল, দুজনই শ্রীলঙ্কান, দুজনের গিগের ইমেজও অনেকটা একই রকম। হ্যাঁ, এই যে চিকেন, একটা সুন্দর মিনিমালিস্ট লোগো বানাইছে, উপরে সামনে দেখে মনে হচ্ছে চিকেনের হেড, এই যে সি এর মধ্যে একটা আই বসাই দিছে সুন্দর করে ইনকর্পোরেট করে, আর এখানে কি বসাইছে? ক্যারেট।
ঠিক আছে, গাজর আর কি। আমার মনে হচ্ছে দুইটা সেম, মানে একজন পার্সনের জন্য। আমারও মনে হচ্ছে একই পার্সনের দুইটা আইডি এমন হতে পারে। কারণ যেহেতু টাইপ সেম। টাইপ কিন্তু সেম। হ্যাঁ, হয়তোবা ভাই বোন, সরি ভাই বোন না, হ্যাঁ, বোন বোন, কনসেপ্ট সেম। অথবা কাজিন, অথবা কেউ কপি মারছে, ফুলকপি মারছে, পাতাকপি না ফুলকপি, তাহলে হতে পারে হয়তোবা, কারণ কনসেপ্টগুলো একই রকম মনে হচ্ছে, কিংবা ওনাকে ফলো করে গিগটা তৈরি করছেন, এমনও হতে পারে, যে কোনো রিলেটিভস ফ্রেন্ডস, এমনও কেউ হতে পারে। যাই হোক, সেটা বড় কথা না। প্রফেশনাল হেডলাইন, গ্রাফিক ডিজাইন ইজ মাই লাইফ দিয়ে রাখছেন, ভালো কথা। ডিসক্রিপশনে তেমন কিছুই দেওয়া নাই, হালকা করে লিখে রাখছেন একটু, ঠিক আছে, শেষ। তারপরেরটা একটু যাই। এনারও গিগ দেওয়া আছে 3টা, গিগ দিতে পারবেন 20টা, দিয়ে রাখছেন 3টা। গিগ সেল হচ্ছে, একটা গিগই সেল হয় একটা প্রোফাইল থেকে বেশি, উনি একটা গিগই দিয়ে সেল করতেছেন, বুঝতে পারছেন? একটা প্রোফাইল থেকে একটা বা 2টা গিগ র্যাঙ্ক করে, তো ওই জন্য বেশি গিগ দেয় না আর। দেখেন একটা গিগ দিয়েই সেল করে যাচ্ছে। মডার্ন মিনিমালিস্ট লোগো, সিম্পল টাইমলেস লোগো। তো লোগো ডিজাইন ছাড়া এখানে কোনো গ্রাফিক ডিজাইনের কোনো সার্ভিস আছে? তা আপনাদের যদি 2 মাস লোগো ডিজাইনই শেখেন, তো আপনারা তাও এটা দিয়েও চলতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ইন্ডিয়ান ইনি। হেডলাইন, চেঞ্জ ইউর ইমাজিনেশন ইনটু রিয়েলিটি। ভালো একটা হেডলাইন, খুবই সুন্দর একটা হেডলাইন, চেঞ্জ ইউর ইমাজিনেশন ইনটু রিয়েলিটি। আমি একজন পাকিস্তানের একজন একটা দেখছিলাম, হেডলাইন দেখছিলাম, খুব পছন্দ হয়েছিল। হেডলাইনটা এমন ছিল যে, আই ক্যান ডিজাইন ইউর থটস। এটা অনেকে ইউজ করে যদিও, আপনি আপনার চিন্তা ভাবনাকে ডিজাইন করতে পারি। যাই হোক, হ্যালো, গ্রাফিক ডিজাইনার লিখছেন নিজে, ওনার দেশ বলে দিচ্ছেন যে কোথাকার, তারপর স্পেশালাইজড ইন লোগো, মিনিমালিস্ট, মিনিমাল লোগো, আইকন, ব্র্যান্ডিং, স্টেশনারি, গ্রাফিক ডিজাইন, এই যে, তারপর এক্সপিরিয়েন্স কত সব। তাহলে কোন কথাগুলো লেখা লাগবে এখন আপনারা বুঝতে পারতেছেন নিশ্চিত। আমার মনে হয় আপনাদেরকে আর দেখাও লাগবে না যে কী কথাগুলো ডিসক্রিপশনে লিখবেন আপনারা, এখান থেকে আপনারা বলতে পারবেন। ইনি টপ রেটেড সেলার, মন্টিনিগ্রো। মন্টিনিগ্রো একটা দেশ, ইউরোপিয়ান কান্ট্রি মন্টিনিগ্রো, ঠিক আছে। তো এখানে ইনার প্রফেশনাল হেডলাইন, লোগো ডিজাইন এক্সপার্ট। লোগো ডিজাইনের গিগ দিয়ে রাখছেন, দেখছেন, মডার্ন মিনিমালিস্ট ভাই লোগো। আমরা বাংলাদেশি দেবো নাকি? হ্যাঁ, এই যে ফর্ম দিয়েছে ওনারা, এটা ফ্রম, রাষ্ট্র দিয়েছে হ্যাঁ। আপনার বাংলাদেশি, বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ। এখানে লিখতে হবে না, এখানে আপনার অটো নিবে, আর এই ডিসক্রিপশনে লিখতে পারবেন আপনি যে প্যাশনেট লোগো ডিজাইনার উইথ ওভার 500 লোগো ডিজাইন ফর মাই ক্লায়েন্টস অ্যারাউন্ড দ্য গ্লোব। মাই স্টাইল ইজ সিম্পল, রিকগনাইজেবল অ্যান্ড মিনিমালিস্ট, হার্ড ক্রাফটেড লোগো ডিজাইন। শেষ। প্রাইসিংগুলো দেখছেন, টাইপোগ্রাফি লোগো $200 বেসিক প্রাইস, $300 বেসিক প্রাইস লোগো ডিজাইনের জন্য, 100 বেসিক প্রাইস। অথচ মিনিমালিস্ট লোগো আপনারা সবাই বেসিক প্রাইস দেবেন $5। অনেকে বলতে পারেন ভাইয়া সবাই বেশি দিয়ে রাখছে, আমরা $5 দিব, লস হয়ে যাবে না? ভাই লসের কিছু নাই, এরাও যখন শুরু করে এরাও $5 দিয়ে শুরু করছিল, আজকে বেশি হচ্ছে এদের, ঠিক আছে। তো এই হচ্ছে প্রোফাইল ডিসক্রিপশন। এখন আমি আপনাদেরকে দেখাবো গিগের ডিসক্রিপশন কিভাবে লিখবেন। মিনিমালিস্ট লোগো ওপেন করে দিলাম, এর প্রোফাইল থেকে কেটে দিলাম। আমি একটা প্রোফাইল থেকে একটা করে লোগো, মানে গিগ ওপেন করবো আর প্রোফাইলটা কেটে দিব। এটাও মিনিমালিস্ট লোগো, ফাইল দিলাম কেটে। তো মিনিমালিস্ট লোগো কোনটা সেল বেশি? এই সেল বেশি। তারপর একটাই গিগ আছে, কেটে দিলাম। এটা দুইটা ডিসক্রিপশন মেবি সেম হবে, আই থিঙ্ক। এটা 1K প্লাস, এটাই দিলাম তাহলে। আর আছে, আর ওটা আছে মনে হয়, এটা 1K প্লাস। 1K প্লাসটা ওপেন করলাম। সো এখানে দেখেন, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। গিগ টাইটেল, আপনারা যখন গিগ দিবেন তখন আই উইল পর্যন্ত লেখা থাকে, আপনার ফাইবার লিখে দেয় আই উইল পর্যন্ত, বাকিটুকুটা হচ্ছে গিগের টাইটেল। তো আমি আই উইল পুরোটাই কপি করলাম, কপি। আপনারা একটু খেয়াল করেন, আমার সেম এই কাজটা করবেন আপনারা। এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম, এখানে নাম লিখে দিলেন টেক্সট ডকুমেন্টে, সরি, আচ্ছা টেক্সট ডকুমেন্টের নাম লিখি আমরা,
মিনিমালিস্ট লোগো। আমরা লিখলাম নাম, তারপর টাইটেলগুলো বসাইলাম, একটা টাইটেল নিলাম, তারপর ইনার টাইটেল হচ্ছে এ ক্লেভার মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন উইথ ফ্রি সোর্স ফাইল, কপি করলাম, এখানে নিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন ইন 24 আওয়ার, নিলাম এটাও, যদিও আমি মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন নিছি একবার, নিছি না, ডিজাইন মডার্ন মিনিমালিস্ট লোগো, তারপর নিলাম। এই 24 আওয়ার এরকম কিছু অ্যাড ইউজ করবেন না, সেম টিকেট টাইটেল সেম, মানে ডিসক্রিপশন যে 100% মিলবে এটা ধরে রাখেন। ডিজাইন ইওর মিনিমালিস্ট লোগো নিছি অলরেডি, ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন এটাও নিছি, এখানে 1 আর 3 ডাজন্ট ম্যাটার। ডু মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন নেওয়া হয়েছে, ক্রিয়েট ইওর মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন এটাও নেওয়া হয়েছে। মানে গিগের টাইটেল মোটামুটি আমার এই 3টা থেকে সিলেক্ট করে নিব আমি। তাহলে কি নিতে পারি, যে আই উইল ডিজাইন এ ক্লেভার মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, শেষ। আমি এটা নিলাম টাইটেল। এখানে অনেকগুলো ট্যাগ আছে, ক্লেভার একটা ট্যাগ, ক্লেভার লোগো একটা ট্যাগ, মডার্ন একটা ট্যাগ, মিনিমালিস্ট লোগো একটা ট্যাগ, ঠিক আছে। আর আমি যখন অ্যাড করব, এটা কেউ ইউজ করিয়েন না, নাহলে আবার আপনার সাথে আমার মিলবে। ক্লেভার মডার্ন ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো ডিজাইন, আমি এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এই ডিসক্রিপশন আমি দিব না আপনাদেরকে, আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি দেখাচ্ছি প্রসেসটা। টাইটেল লেখা শেষ, এখন ডিসক্রিপশন। প্যাকেজ থাক, প্যাকেজ আমরা পরে নিব। এই যে অ্যাবাউট দিস গিগ লেখা আছে, আমরা একটু পড়ে দেখি কি বলে। মাই নেম বলছে, তারপরে এক্সপিরিয়েন্স, বিভিন্ন কাজ করে, ওয়েল ডিজাইন লোগো ডিজাইন এভরি, তারপর বিভিন্ন কিছু লিখছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, বেসিক প্যাকেজ। এই যেখানে 3টা প্যাকেজ আছে, প্যাকেজগুলো বর্ণনা করছে যে কি কি দেবে, ফাইল ফরম্যাট কি কি দিবে, এগুলো লিখছে মোটামুটি। তেমন একটা কিছু নাই ডিসক্রিপশনে, এভাবেও দিতে পারেন কেউ। একটু আসলাম অন্যটাতে দেখি। মাই নেম ইজ, ইউ আর ইন মাই মিনিমালিস্ট লোগো ডিজাইন গিগ, হোয়াই চুজ মি ইউনিক মডার্ন ডিজাইন, ভিআইপি কাস্টমার সাপোর্ট থ্রু এন্টায়ার অর্ডার, শেষ। হোয়াট উইল ইউ গেট ফ্রম মি, ইউনিক লোগো মিনিমাম 2000 by 2000 পিক্সেল সাইজ, অন টাইম ডেলিভারি, পোস্ট অর্ডার সাপোর্ট, মানি ব্যাক গ্যারেন্টি। মানি ব্যাক গ্যারেন্টি দেওয়ার আপনি কেউ না, মানি ব্যাক গ্যারেন্টি দেওয়ার বায়ার আর ফাইবার সব, ওরা চাইলে আপনার মানি ব্যাক করে নিয়ে যেতে পারে, কারণ আপনার কিছু করার নেই। তো এটা দেওয়ার দরকার নেই, কখনো এই কথাটা লিখবেন না কেউ, মানি ব্যাক গ্যারেন্টি। তারপরে আই ডিড নট টেক 3D মাস্কট আর্ট উইথ অ্যালকোহল প্রোডাক্ট অ্যান্ড অ্যাডাল্ট প্রোডাক্ট ফর অর সাইট লোগো। উনি এই কাজগুলো করেন না, 3D কাজ করবেন না, মাস্কট বা কার্টুন লোগো তৈরি করবেন না, আর্ট লোগো যেগুলো গ্রাফিক আর্ট সেগুলো করবেন না। উইড মানে অনেকেই জানেন, না হলে ডিকশনারিতে একটু দেখে নেবেন। গাজা, উইড মানে হচ্ছে গাজা আর কি। উনি এটা মানে এটা খুব অনলাইনে খুব সেলেবল একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো এটার জন্য অনেক অনলাইন সেলাররা আপনাদেরকে করে, লোগো ডিজাইন চাই আর কি, উইড লোগো ডিজাইন। প্রচুর কন্টেস্টেও freelancer.com প্রচুর কন্টেস্ট পাওয়া যায় উইড লোগো ডিজাইনের। ওর পাতা দিয়ে ডিজাইন করে নেয় বিভিন্ন রকম। আপনারা যখন নিজেরাই ডিজাইন করবেন তখন আপনারা দেখবেন যে প্রতিদিন একটা দুটো কন্টেস্ট পোস্ট হয়ই, ঠিক আছে। খুব সেলেবল প্রোডাক্ট, যেহেতু সেল তো করবেই। ওই যে হোম, অ্যালকোহলিক, হেম ঠিক হোম আছে, না হেম মনে হয়। হেম হেম হ্যাঁ হ্যাঁ হেম HELN, হেম 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 হেম। ঠিক আছে, অনেক ওটা নাম আছে মোটামুটি এটা। আমিও করছি, 4-5টা করছি। হ্যাঁ করেন, এটা খুব মানে সেলেবল প্রোডাক্ট একটা। মানে আমাদের দেশে তো নিষিদ্ধ, হার্ডলি নিষিদ্ধ, কিন্তু অনেক দেশেই তো এটা ধরেন যে ওপেনলি সেল হয়। তো তাদের দেশের সবগুলোতে এগুলো তো ধরেন যে তাদের লোগো তো তৈরি করে নিতেই পারে তারা, এটা আলাদা বিষয়। কাজ কাজের জায়গায় দেখবেন, অন্য কিছু অন্য কিছুর জায়গায় দেখবেন, ঠিক আছে। ফার্স্ট অপালি কথাটা মনে রাখবেন সবাই। তারপর হচ্ছে অ্যালকোহলিক প্রোডাক্ট উনি করবেন না, যাই হোক ওনার এথিক্স ভালো আছে। অ্যাডাল্ট কোনো কাজ করবেন না, অ্যাডাল্ট প্রোডাক্ট অ্যাডাল্ট সাইডের জন্য কোনো লোগো বানাবেন না, উনি উনি আগেই বলে দিয়েছেন এটা, ঠিক আছে। তারপরে হ্যাভ কিউরিজ কন্ট্যাক্ট মি ইন দ্য ইনবক্স এনি টাইম, শেষ। ওনার ডিসক্রিপশনে তেমন কিছু নাই, সেল হচ্ছে কি 3টা অর্ডার কিউতে আছে। পরেরটাতে যাই একটু দেখি। আমি এখনো কিন্তু কপি পেস্ট কিছু করি নাই, আমি দেখতেছি শুধুমাত্র, ঠিক আছে। তারপর ক্লিক অ্যান্ড প্লে ভিডিও অ্যাবভ,
এই যে ভিডিও গিগ দিয়ে রাখছে, মানে গিগে ভিডিও ফরম্যাট দিয়ে রাখছে, আপনারাও দিতে পারবেন। কেউ যদি ভিডিও এডিট মানে দিতে চান গিগের মধ্যে, গিগের থাম্বনেইলে 75 সেকেন্ডসের নিচে হওয়া লাগবে, 50 MBর নিচে হওয়া লাগবে, মানে সাইজটা ছোট হতে হবে, 50 MB থেকে ছোট হতে হবে, ডিউরেশন উইদিন 75 সেকেন্ডস, মানে ম্যাক্সিমাম 75 সেকেন্ডস, ঠিক আছে, এটা হচ্ছে ডিউরেশন। তো যাই হোক, কেউ যদি দিতে চান তো দিতে পারেন। অডিও কেউ দিতে চাইলে 3 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত অডিও দিতে পারবেন। 10 MBর নিচে ফাইল হওয়া লাগবে, ফাইল সাইজ 10 MBর কম হইতে হবে। কেউ পিডিএফেরও একই, 10 MBর নিচে ফাইল সাইজ, ইমেজেরও ক্ষেত্রেও একই, 10 MBর নিচে ফাইল সাইজ হইতে হবে। আপনি যে ইমেজটা ইউজ করবেন ওটা ফাইল মানে সাইজটা হইতে হবে 10 MBর থেকে কম, 10 মেগাবাইটের চেয়ে কম। আর ভিডিওর ক্ষেত্রে 50 MB। তারপর ভিডিও বলে দিছে, আপনারা এভাবে ভিডিও এডিট করতে পারেন। দেখি আমরা কি দিছে ভিডিওতে, একটু প্লে করি। একটা অ্যানিমেশন তৈরি করতে সুন্দর করে, লোগো ডিজাইন কিছু, বেশ কিছু লোগো দেওয়া আছে, কিউব একটা লোগো, যেটা একটা লোগো, বুঝছেন, ছোটো সুন্দর সুন্দর লোগো বানায় রাখছে, পেজ একটা লোগো, আবার একটা লোগো ড্রয়িং করছে। এটা একটা এটা সার্চ দিলে দেখি সবার কাছে যায়, এটা কি কোনটা? যে মিনিমাম সার্চ দিয়ে দেখি এই লোকগুলো সবার কাছেই আছে। হ্যাঁ, এগুলোই খাবে ডকুমেন্টের জন্য অপটিমাইজ করার জন্য টপ রিমিল ফার্স্ট ক্লাস এরকম অনেকগুলো লোগো ডিজাইন করে রাখছে সুন্দর করে। কতগুলো লোগো তৈরি করে রাখছে, ভিডিওটা গ্রাফিক ভিডিও তৈরি করছে। আপনারা তৈরি করবেন ক্যানভাস দিয়ে বা প্রিমিয়ার প্রো দিয়ে, সবগুলো আমি ইংলিশ করে তৈরি করছি। 1 মিনিট 9 সেকেন্ড দিচ্ছে। আপনারা অ্যাড করতে পারেন, যদি ভিডিও অ্যাড করতে না চান ইমেজ অ্যাড করবেন, নো প্রবলেম। তারপর বলছে নিডে কাস্টম লোগো ফার্স্ট, জিজ্ঞেস করছে, আস্ক করছে কোশ্চেন। তারপর বলছে সে কাজটা করতে পারে। সার্ভড ওভার 15,000 মানে 1500 প্লাস হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড কাস্টমার। এটা আপনার লেখার দরকার নেই, কারণ আপনার প্রোফাইলটা নিউ, এটা লিখলে অন্যায় হয়ে যাবে খুব। তারপরে হয় মাই সার্ভিস, 3 মিনিমালিস্ট লোগো ডিজাইন, আনলিমিটেড রিভিশন, ফাস্ট ডেলিভারি, রিপ্লাইজ, লাইফ টাইম সাপোর্ট। সেদিন একজন মানে ফাইবার গ্রুপে পোস্ট করছে, একজন লাইফ টাইম সাপোর্ট লিখে যাই হোক একটু প্রবলেম করছে। বায়ার অনেকদিন পর ঘুরে এসে বলছে আমার এই লোগোটা একটু চেঞ্জ করে দেন। কেন? লাইফ টাইম সাপোর্ট লিখেছিল গিগে। যাই হোক, লাইফ টাইম সাপোর্ট দেওয়ার কিছু দরকার নাই। ভাই আমি প্যারায় আছি ভাই। আনলিমিটেড রিভিশনের তো খুব বাজে ইতিহাস। তবে প্রোফাইলের প্রথমের জন্য আপনাদের যেহেতু প্রোফাইল নিউ, তো আনলিমিটেড রিভিশন দিয়ে রাখতে পারবেন আপনারা। দিয়ে রাখে চাই না ভাই, এটা হচ্ছে খুব কম। যদি ইন্ডিয়ান পাকিস্তানি বায়ার হয় কোনো ক্ষেত্রে, বা শ্রীলঙ্কান হয়, এরা অনেক সময় বায়ার না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলাররা এই কাজটা করে। যারা বায়ার তারা এই কাজটা খুব কমই করে। ইন্ডিয়ান পাকিস্তানি কিছু সেলার আছে, এরা নক দেয় নতুন প্রোফাইলে, তারপর কাজ দিয়ে আনলিমিটেড রিভিশন করে নেয়। আর আনলিমিটেড রিভিশন যখন নেয় তারা ওই 30-32 বার রিভিশন দেওয়ায়, কোনো কাজ নাই এমনিতেই। তো যাই হোক, এটা খুব কম। আনলিমিটেড রিভিশন মানে যে আনলিমিটেড ভাবে দিতে হবে এমনটা না, খুব কমই রিভিশন দরকার হয়। আপনার কাজ যদি ভালো হয় রিভিশনের তো দরকার নাই, তাই না? খুব বলে একবার দিলেন বা 2 বার, তার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি। তো ওটা দিয়ে রাখবেন আর কি প্রোফাইলে। সোহান ভাই কথা আসতেছে খুব। তো যাই হোক, এখানে দিয়ে রাখছে ওনার সার্ভিসগুলো, বিজনেস কার্ড, লেটার হেড, এগুলো বানিয়ে দিবেন স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য। উল্লেখ করে দিয়েছেন যে স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে, বেসিক প্যাকেজে নাই। বেসিক প্যাকেজ $95, তাও নাই। স্ট্যান্ডার্ড প্যাকেজ $145, ওখানে আছে। এটা $195, এখানে সব বলে দিবে। ভিক্টর লোগো অ্যানিমেশন প্রিমিয়ার প্যাকেজের জন্য, শুধুমাত্র প্রিমিয়ামের জন্য দিবে এটা। যাই হোক, তারপর লেটস ক্রিয়েট সামথিং অ্যামেজিং। এখানে কিছু কোশ্চেন অ্যাড করেছেন, যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেওয়া আছে নিচে, আপনি চাইলে অ্যান্সারগুলো কোশ্চেনগুলো মিলাই দেখতে পারেন। এই যে নিচে দেওয়া আছে, এখানে প্রাইসিং দেওয়া আছে, কী কী করবেন ওগুলো দেওয়া আছে, এখানে কাজ করবেন, কমপ্লিট করবেন, কী কী ফাইল দিবেন সেগুলো এখানে অ্যাড করা আছে।
তারপর এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেয়া আছে, মানে একজন বায়ার এসে প্রথমে যে কোশ্চেনগুলো মনে হইতে পারে, আপনি যদি একটা বায়ার হন তাহলে আপনি কোন কোশ্চেনগুলো আপনার মনে রেজ হইতে পারে সেই কোশ্চেনগুলো এখানে অ্যাড করা থাকে। কিছু কোশ্চেনগুলো সবাই দেয় না, কেউ কেউ দিয়ে রাখে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তাহলে ডিসক্রিপশন, এই ধরনের ডিসক্রিপশন আপনারা লিখতে পারেন একটা সুন্দর করে, যে আপনার সার্ভিস কি কি, আপনি কি কি সার্ভিস অ্যাড করতেছেন, কি সার্ভিস দিচ্ছেন। এরকম 10টা সার্ভিস আপনারা কপি করবেন, কপি করে পড়বেন, পড়ার পর দেখবেন যে কোন কথাগুলো লিখলে লেখার জন্য বেটার। আসলে কথা লিখলেই হয় না, আপনি যত কথাই বলেন না কেন, এখানে যত সুন্দর করে লেখেন না কেন, আপনার কিওয়ার্ড হচ্ছে আপনার সব কিছু। এই যে আপনি এত কিছু লিখছেন না, আর কেউ 2 লাইন লিখে ছেড়ে দিছে, আপনি হয়তো বলতে পারেন ভাই 2 লাইনে তো কিছুই লেখে নাই, কিন্তু ওর গিগ সামনে, আর একজন 1 পেজ ডিসক্রিপশন লিখছে, তার গিগ নাই। কারণটা হচ্ছে কিওয়ার্ড। আপনি কিওয়ার্ড কত সুন্দরভাবে ইউজ করছেন, কতগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারছেন, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। যেখানে বলছে ডু ইউ নিড এ স্টার্নিং মিনিমালিস্ট লোগো, এরকম। তারপর কিছু বলছে এখানে, কোশ্চেন করছে হয় এম আই দ্য বেস্ট ডিজাইনার আর ডেভেলপ ইউর প্রজেক্ট। তারপর ব্যাখ্যা করছে সেটাকে, কোশ্চেন করছে, নিজেই নিজেই ব্যাখ্যা করছে। নো রিস্ক। তারপর অল প্যাকেজেস, কি মানে কী কী দিবে সার্ভিস সেগুলো দিছে, ঠিক আছে। আনলিমিটেড রিভিশন, ফ্রেন্ডলি এন্ড প্রফেশনাল ট্রিটমেন্ট, সব কিছু দিছে এখানে অ্যাড করেছে। পরেরটাতে যাই, এই যে এখানে বলছেন মডার্ন মিনিমাইজ লোগো ডিজাইন গিগ, এই দুইটা মানে সেম না, একটু আলাদা আছে। যাই হোক, ডিসক্রিপশনটা আলাদা পাইলাম, টাইটেল পর্যন্ত একই রকম ছিল। তো এখানে দেয়া আছে আলাদা করে ডিসক্রিপশন লেখা আছে, যা আমি এক্সপার্ট, নিজেকে ব্যাখ্যা করছেন, 7 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স। তারপর কী কাজ করতে পারেন সেটা দিছেন। উই প্রোভাইড, উনি কী কাজ প্রোভাইড করবেন সেগুলো দিছেন। আবার আদার ডিজাইন টাইপ, তার লোগো টাইপগুলো কেমন হবে সেগুলো এখানে দিচ্ছেন উনি। ইউটিউব চ্যানেল লোগো, রিয়েল এস্টেট লোগো, বিউটি লোগো, কি ফিন্যান্স লোগো, ফুড, ফ্যাশন, ট্রাভেল, ইভেন্ট, কনস্ট্রাকশন লোগো, লাক্সারি লোগো, বিভিন্ন টাইপের লোগো দিয়ে রাখছেন। তারপরে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন কন্ট্যাক্ট মি, শেষ। এটা একটা গেল। আরও একটা আছে এখানে, কোথায় যেন, এইটা অলমোস্ট একই রকমই, জাস্ট একটু ঘুরে বেসায় লিখছে। লুকিং ফর এ পারফেক্ট ব্র্যান্ডিং লোগো, তারপর এখানে উল্লেখ করে দিচ্ছে রিকোয়ারমেন্ট, লোগো নেম, বিজনেস টাইপ, প্রেফারেবল কালার বা আইডিয়া, রেফারেন্স দিয়ে দিছে। সার্ভিসগুলো অ্যাড করছেন, ঠিক আছে। তারপরে কি কি কাজ দিবেন উনি সেগুলো লিখছেন এখানে, নিচে একটা থ্যাংক ইউ দেওয়া আছে। তারপর এখানে দেখি কি বলছেন উনি, একই রকম দেখেন, হোয়াই চুজ মি, হোয়াট উইল ইউ গেট, মাই সার্ভিসেস, তারপর ইউ উইল গেট, আই উইল প্রোভাইড, এই টাইপের হেডলাইন দিয়ে যেগুলো লেখা থাকে ম্যাক্সিমাম এই কথাগুলোই লেখা থাকবে। ফ্রেন্ডলি অ্যান্ড ইউ কুইক অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, আনলিমিটেড রিভিশন, হাই কোয়ালিটি জেপিজি পিএনজি ফাইল, ফ্রি এডিটেবল সোর্স ফাইল, ভেক্টর ফাইল, 24/7 কাস্টমার সাপোর্ট, ফাস্ট রিপ্লাই, ফাস্ট ডেলিভারি, এগুলোই থাকবে এগুলোর মধ্যে, ঠিক আছে। হাই কোয়ালিটি ডিজাইন, জাস্ট এই সার্ভিসগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে, এগুলোই লিখবেন হোয়াই চুজ মিতে। ইউ উইল গেট কি লিখবেন, হাই কোয়ালিটি জেপিজি পিএনজি, ফ্রি এডিটেবল সোর্স ফাইল, ভেক্টর ফাইল, কাস্টম ডিজাইন, ইউনিক ডিজাইন, এগুলোই লিখবেন, ঠিক আছে। তারপর এক্সপার্টাইজ ফর এ লোগো, কী কী লোগোতে কাজ করেন, ক্লেভার, মিনিমালিস্ট, মিনিমাল, ফ্ল্যাট, মডার্ন, সবগুলো একই রকম। নেগেটিভ স্পেস, ভিনটেজ, লাক্সারি, আরও আছে সিগনেচার, কাস্টম লিখে আছে, এই যে কাস্টম উল্লেখ করে দিছে শেষে, মানে অনেকগুলোই আছে এর মধ্যে। তারপরে রিভিশন মেক টেস্ট এক্সট্রা টাইম ডিউ টু টাইম জোন ডিফারেন্স, এটা বলে দিছে। ওর সানডে ব্রেক আছে সেটাও বলে দিছে, ঠিক আছে। ঠিক আছে, গেন আরও একটা প্রোফাইল আছে আমার কাছে, সেটা আমি দেখি একটু। এই যে এখানে লিখছে, প্রথমে একটা থ্যাংক দিছে, থ্যাংকস ফর স্টপিং বাই, মানে এখানে থামার জন্য ধন্যবাদ।
তারপরে নাম বলছে টপ রেটেড সেলার, যেহেতু আপনারা টপ রেটেড সেলার না, এই লেখাটা লেখার দরকার নেই। 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স নাই, ওটাও লেখার দরকার নেই। 2 ইয়ার্স, 2 বা 3 লিখে দিবেন একটা, বা 1 ইয়ার, মিনিমাম 2 ইয়ার্স লিখবেন, আবার বেশিও লিখেন না কেউ। উনি তারপর কিসে এক্সপার্ট সেটা বলছেন, তারপর এখানে কিছু কথা উল্লেখ করছেন, সুন্দর সুন্দর কথাগুলো উল্লেখ করছেন, ঠিক আছে। ওনার ডিজাইন প্রসেসটা কেমন, আপনি বায়ের সাথে কীভাবে কথা বলেন সেগুলো লিখছেন। তারপরে উনি কেন সেটা বলছেন, টপ রেটেড সেলার এটা বলে দিয়েছেন প্রথমে, ওভার 500 লোগো ডিজাইন সেটা বলেছেন। যাক, এগুলোর সাথে মিলবে না আপনারটা, আপনার মিলবে কোনগুলোর সাথে, ওগুলোর সাথে, ঠিক আছে। ফ্লুয়েন্ট ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন, দেখেন এই কথাটা কেউ লিখে নাই, ইনি লিখে দিয়েছেন এখানে। ইংলিশে ফ্লুয়েন্ট উনি বলে দিয়েছেন, ওটা গুণ, ঠিক আছে। তো এইরকমভাবে আপনাদের ডিসক্রিপশনগুলো লিখতে হবে। ডিসক্রিপশনগুলো লেখার পর প্রাইসিংটা প্রয়োজনে আমি বলে দিব আপনাদেরকে, গিগ একজনেরটা দেখাই দিলে বাকিগুলো বুঝতে পারবেন। তারপরেও আপনারা যেসব $5 যে প্রাইসিংগুলো আছে, যে গিগগুলো আছে, আপনারা সেই গিগগুলো একটু ওপেন করে প্রাইসিংগুলো দেখবেন, যেগুলো $5 বেসিক প্রাইস, এই যে স্টার্টিং অ্যাট 5 যেগুলো। কারণ যেগুলো নিউ সেলারের গিগ, আপনারা এখন যেহেতু নিউ সেলার, আপনারা আপাতত ওই গিগগুলো একটু ফলো করেন। আপনারা ডিসক্রিপশন লিখবেন এইসব হাই টপ রেটেড গিগগুলো থেকে, কিন্তু আপনারা ডিসক্রিপশন যখন দেখবেন তখন দেখবেন ডিসক্রিপশনগুলো দেখবেন যে $5 কোন গিগগুলো দেওয়া হয়েছে, বা $10 কোন গিগগুলো দেওয়া হয়েছে, আপনারা সেই জিনিসগুলো একটু দেখবেন। বেসিক প্রাইসটা আপনার 5 রাখার চেষ্টা করবেন, কারণ অর্ডার আসতে সুবিধা, যখন অর্ডার আসবে বেশি বেশি তখন আপনারা গিগ এডিট করে প্রাইসিংটা বাড়াই দিতে পারবেন। অর্ডার থাকাকালীন অবস্থায় না, অর্ডার একটু একদিন গিগ পজ করে রাখলে অর্ডার আসবে না, তখন আপনি প্রাইসিংটা বাড়াই নিলেন, ঠিক আছে। আমি ফার্স্ট পেজে পাইলাম না, $5 গিগ পাই নাই, সেকেন্ড পেজে আসলাম, দেখি একটু $5 গিগ একটা খুঁজে বের করতে পারছি না। হিউজ পরিমাণে গিগ আছে $5, যদিও। এই যে টু মিনিমালিস্ট লোগো ডিজাইন $10 শুরু, টু ইউনিক মিনিমালিস্ট লোগো ডিজাইন $10 শুরু, এগুলো দেখতে পারেন। যেহেতু টু বলছে, আপনি ওয়ান বলে ওটাকে $5 করে দিবেন, এই যে এটাই দাদা উপরে উপরে বাজেট ক্যাটাগরিতে সিলেক্ট করি $5 করে দিলেই তো আসবে এখন। আসবে। আমরা তো একটু খুঁজে খুঁজে দেখি প্রাইসিংগুলো, আপনাদের ভেরিয়েশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটার মধ্যে আর একটা কতগুলো ডিফারেন্স আছে। কারণ এখানে আমি আরও কয়েকটা গিগ দেখতে চাইলাম, যে গিগগুলোর প্রাইসিং হচ্ছে প্রায় 2000+, আমি ওই জন্যই এভাবে দেখতেছি। সকালে বেশি দেখাইছিল, বলছে ভাই গিগ লোকের জন্য $2000 পে করে, $2500 পে করে, বেসিক প্রাইস। আমি একটু ওগুলোই খুঁজতেছি, তাও সবগুলোই পেয়ে যাবো একসাথে তাহলে, ঠিক আছে। এই যেখানে একটা $5 আছে, ওপেন করলাম, সব 25-50। আচ্ছা, একটা ওপেন করছি, এখানেও মিনিমালিস্ট লোগোর গিগ আছে 30 থেকে শুরু। আর আমি একটু জাস্ট লোগো ডিজাইন লিখি শুধুমাত্র, তাহলেই আমি আপনাদেরকে ওখান থেকে একটা প্রাইসিং দেখাচ্ছি একটা গিগের। এই যে দেখেন, আচ্ছা আমরা $5টা দেখে আসি আগে, তারপরে এটা দেখবো যে দুইটা $5, আপনি একটাতে $5 দিবেন, দুইটাতে যেহেতু $10 দিছে। একদিন ডেলিভারি টাইম দিবেন, 5টা রিভিশন বা 3টা রিভিশন বা আনলিমিটেড রিভিশনই দিলেন। তারপরে সোশ্যাল মিডিয়া কিট যোগ করে দিবেন, কিংবা স্টেশনারি যে কোনো একটা অ্যাড করে দিবেন, প্রাইসিংটা বাড়িয়ে দিবেন, ওটা অবশ্য আমি বলে দেবো। এটা $5, টু লোগোস $5, দুইটা লোগো $5 দিচ্ছে, 5টা অর্ডার আছে এখনো তার। তারপর এই যে 3 ক্রিয়েটিভ লোগো ডিজাইন ফরম্যাট, এখানে সোশ্যাল মিডিয়া কিট দিচ্ছে না, দেখি স্টেশনারি ডিজাইন কিট দিচ্ছে না, অ্যাড করেনি। একদিন ডেলিভারি টাইম, আনলিমিটেড ডিভিশন, ঠিক আছে। লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন দিয়ে দিবেন এগুলো। প্রিমিয়ামে একটু বাড়াই দিছে রেটটা, ফরম্যাট, সোশ্যাল মিডিয়া কিট সব কিছু অ্যাড করে দিচ্ছেন। এই প্রাইসিংগুলো আপনারা কপি করে রাখবেন, ঠিক আছে, 5গুলো করে কপি করে রাখবেন। দেন আরেকটা দেখেন, এটার
প্রাইসিং স্টার্টিং প্রাইস হচ্ছে 600, স্টার্টিং প্রাইস 600, 4টা অর্ডার কিউতে আছে, মানে 4টা অর্ডার রানিং, $24 রানিং এই প্রোফাইলে আর কি। লোগোগুলো আহামরি যে খুব সেরকম লিখছেন, মানে লোগোর সাথে আরও কিছু তৈরি করেন, এখানে বলে দিছে ব্র্যান্ড কনসেপ্ট, অ্যাপ্লিকেশন ভিক্টর গ্রাফিক অ্যাপ্লিকেশন। তো আমরা আরেকটা দিকে দেখি, এটার প্রাইসিং হচ্ছে বেশি না, মাত্র $2900। এরকম অনেক গিগ পাবেন যেগুলোর প্রাইসিং হচ্ছে হাই রেটেড, 1500, 1450 থেকে শুরু, বেসিক প্রাইস থেকে, এরকমও আছে গিগ, সেলও হচ্ছে একটা দুইটা করে দিনে পার ডেতে। তো আপনারা এগুলো দেখবেন, দরকার আছে দেখার, বুঝতে পারছেন? তারপর এখানে টু অর্ডার ইন কিউই, বেসিক প্রাইসই $2000, ঠিক আছে? তো উনি কী কী দিচ্ছেন, উনিও তেমন কিছু দিচ্ছেন না, যিনি $5 দিচ্ছেন ওনার মতোই কাজ দিচ্ছেন। খুব যে আমারই ভালো কাজ সেটাও না, আবার খুব যে খারাপ কাজ সেটাও না, কনসেপ্টও ভালো, ইউনিক, কাজও ভালো, সব কিছুই ভালো আছে, ঠিক আছে? বাট যে $5 দিচ্ছে সেও কিন্তু কাজ ভালোই করতেছে, বাট কি ওই যে ব্র্যান্ডিং, একটা বিষয় হচ্ছে ব্র্যান্ডিং। তো এইভাবে গিগের ডিসক্রিপশন, এদের গিগের ডিসক্রিপশনে আমারই তেমন কিছু লেখা আছে তেমন না, ওই সেম জিনিসই লেখা আছে যেগুলো $5 একটা গিগে লেখা আছে, এখানেও তেমনই লেখা আছে, তেমনটা বেশি কিছু লেখা নেই। এই যে এইগুলোই লেখা আছে সব জায়গায়, সব গিগগুলোতে, এই যে $5 গিগ, ওখানেও একই জিনিসই লেখা আছে। তো ডিসক্রিপশন হচ্ছে এভাবে, আপনারা 10টা 12টা 15টা ডিসক্রিপশন দেখবেন, দেখে ধারণা নিয়ে ওই টাইপের ডিসক্রিপশনগুলো আপনারা জাস্ট লিখবেন, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি সবাইকে?